Hello friends, welcome to our channel Englishomania. আগের দিন একটা আলোচনা করা হয়েছিল টু আর ভেরির পার্থক্য। ওই জায়গাতেই আমি একটুখানি ফিরে যেতে চাই আজকে। আগের দিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো হি ইজ টু ফিট টু ওয়াক, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা একটু ভুল ছিল। তো সেটা তোমরা একটু দেখে নিও। ইজ টু আনফিট টু ওয়াক, অ্যাকচুয়ালি হবে ইজ টু আনফিট টু ওয়াক সেন্টেন্সটা, ঠিক আছে? তো আমি ওই মানে মনে আছে আনফিট কিন্তু ফিট লিখেছি আর কি। তো সেই জায়গাটাই আমি একটু ভুল সংশোধন করে নিচ্ছি। আর তোমাদেরও বলছি এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ইজ টু আনফিট টু ওয়াক, ঠিক আছে? তো এই এক্সপ্লানেশন তো আমি করে দিয়েছি। আবারও একটু বলে দিই যে টু ব্যবহার করা হয় এরকম ধরনের স্ট্রাকচারে। এখানে কিন্তু ভেরি কখনো ইউজ করা যায় না। আরেকটু ভালো করে যদি বলে দিই, দেখবে কিভাবে বুঝবো আমরা এখানে ভেরি ইউজ করা যাবে না। কিভাবে বুঝবো? যখন দেখবো একটা অ্যাডজেক্টিভ আছে, আনফিট তো অ্যাডজেক্টিভ। আনফিট কথাটার মানে কি? আনফিট কথাটা মানে হচ্ছে অসমর্থ। অসমর্থ, unable to do something, that is the meaning of unfit, মানে physically unable to do something, that is the meaning of unfit, তাই তো? তো আনফিট কথাটা মানে হচ্ছে শারীরিকভাবে অসমর্থ, ঠিক আছে? তো আনফিট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ান, V1 ওয়াক। ভার্বের আমরা জানি তিনটে ফর্ম হয়, V1 V2 V3, তাই তো? V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে সিম্পল পাস্ট, আর V3 মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? সেগুলো ভার্ব নিয়ে যখন আমরা ইন ডিটেল আলোচনা করব তখন সেখানে আমরা V1 V2 V3 কে আরেকটু ভালো করে বুঝে নেব। তো V1 V2 V3 নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। তো আমি যেটা মেইন যে পয়েন্ট সেটাই ফিরে আসি। অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1 এরকম ধরনের স্ট্রাকচার যখনই দেখবো তখনই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হি ইজ, মানে এই অ্যাডজেক্টিভটার আগে, এই অ্যাডজেক্টিভটার আগে কখনো ভেরি না, সেখানে সবসময় কি লাগাতে হবে? টু, টু বসাতে হবে, টু বসাতে হবে, ঠিক আছে? আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন কারোর মধ্যে নেই। আমি আমার ভুলটা বারবার বলছি যে ওটা ফিট হবে না। আগের যে এক্সপ্লানেশন আমি ইজ টু ফিট টু ওয়াক বলেছিলাম, অ্যাকচুয়ালি ওটা হবে ইজ টু আনফিট টু ওয়াক, মানে লোকটা এতটাই আনফিট যে সে হাঁটতে পারে না, ঠিক আছে? আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই। তো যদি কোনো কনফিউশন থেকে থাকে এরপরেও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আরো একটা এক্সাম্পল দিতে চাই এখানে। চাটা এতটাই গরম যে খাওয়া যায় না, তাই তো? চাটা এতটাই গরম, আমি এটা মুছছি, এখানেই লিখতে হবে কারণ আমার তলায় আমি আর নামতে পারবো না, স্পেস দেখা যাবে না। এখানেই লিখছি, দা টি ইজ, কি হবে এখানটা? The tea is drink. The tea is dash hot to drink. Fill in the blank. দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের যে কোনো সেকশনে ফেস করতে হতে পারে, সেটা ইন্টারভিউ হোক, সেটা বিভিন্ন রকম অল ইন্ডিয়া সর্বভারতীয় যে চাকরির পরীক্ষা, এমসিকিউ অবজেক্টিভ ইংলিশে এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তোমাকে অপশন দিয়ে দিল মাছ, ভেরি টু মাছ, না অফ দি অ্যাবাভ, ঠিক আছে? এরকম অপশন দিয়ে দিল। অথবা আমাদের স্কুল ইয়েতেও, স্কুলের ইয়েতেও পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে ক্লাস 7 অর 8 অনওয়ার্ডস আর কি, এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। তো এখানে কিছু না, এখানে আমরা দেখবো যে দেখো আবার দেখবো দ্য টি ইজ ড্যাশ হট টু ড্রিঙ্ক। আবার দেখো এই স্ট্রাকচারটা আমরা খুঁজবো। যখনই এখানে এই ধরনের স্ট্রাকচার আমরা দেখবো, দেখো হট অ্যাডজেক্টিভ, হট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, হট অ্যাডজেক্টিভ। টু V1 আছে, ইয়েস আছে, ড্রিঙ্ক। আবার দেখো সেম স্ট্রাকচার, অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1, হট টু ড্রিঙ্ক, তাই তো? তাহলে এখানে আনডাউটেডলি আমরা আবার কি বসিয়ে দেবো? মাছও হবে না, ভেরি হবে না, অন্য কোনো কি বলবো অ্যাডভার্ব ইউজ হবে না এখানে, এক্সেপ্ট টু, এক্সেপ্ট টু, মানে টু ছাড়া অন্য কারোর কথা এখানে কিন্তু ভাববো না। টি ইজ টু হট টু ড্রিঙ্ক, মানে চাটা এতটাই গরম যে খাওয়া যায় না। যদি এটা কমপ্লেক্সে ভাঙি কিরকম হবে? টি ইজ সো হট, চাটা এতটাই গরম, দ্যাট যে ইট ক্যান নট বি ড্রাঙ্ক, এটাকে খাওয়া যায় না, বা ওয়ান ক্যান নট ড্রিঙ্ক ইট,
ঠিক আছে, ওই যে নট আসছে দেখো, ক্যান নট, নট আসছে, কেন নটটা আসছে? টু এর জন্য, নেগেটিভ আছে। আরেকটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টু হয় সাধারণত বিভিন্ন গ্রামার বই লেখা আছে নেগেটিভ কোয়ালিটিটাকে, এই নেগেটিভ কোয়ালিটি পজিটিভ কোয়ালিটি, বারবার এই কথাগুলো আমি হাইলাইট করেছিলাম। তো প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ নেগেটিভ কোয়ালিটি, হোয়াট ইজ পজিটিভ কোয়ালিটি। আর একটু যদি ভালো করে আমি বলি, নেগেটিভ কোয়ালিটি মানে আমি ব্যাড কোয়ালিটি বোঝাতে চাইছি। ধরো ব্যাড, ব্যাড তো একটা অ্যাডজেক্টিভ, একটা কোয়ালিটি বোঝাচ্ছে, সেটা কিরকম কোয়ালিটি? পজিটিভ, ভালো, গুড কোয়ালিটি না ব্যাড কোয়ালিটি? ব্যাড কোয়ালিটি। তেমনই ফুলিশ, তেমনই ক্রুয়েল, যেগুলো ব্যাড, সামথিং ব্যাড, ইনফেরিয়ার, এরকম সেন্স আছে। সেই জন্যই আমি নেগেটিভ কথাটা, নেগেটিভ মানে কিন্তু নট সেন্সে আমি বলি, নেগেটিভ মানে আমি ব্যাড সেন্সে বলেছি, ঠিক আছে? তো আর পজিটিভ সেন্স মানে হচ্ছে আমি গুড কোয়ালিটি বুঝিয়েছি, যেমন ইন্টেলিজেন্ট, যেমন ক্লেভার। ক্লেভারের আবার নেগেটিভ মানে ইউজেজের উপর ডিপেন্ড করছে। ইন্টেলিজেন্ট, কাইন্ড, ঠিক আছে? আচ্ছা, ওয়াইজ, এগুলো কিন্তু সব ওই পজিটিভ কোয়ালিটি মানে গুড কোয়ালিটি। এটাই আমি বুঝিয়েছি, এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। তো আমরা টু আর ভেরির পার্থক্যটা বলে রেখেছি, যে আমরা মিনিং এর দিক দিয়ে মনে রাখবো আর এই স্ট্রাকচারটা মনে রাখবো। মিনিংটা কি? টু মানে হচ্ছে ওই যে মোর দেন রিকোয়ার্ড, যতটা না প্রয়োজন তার থেকে বেশি, যতটা না প্রয়োজন তার থেকে বেশি। যখন এরকম বাক্য থাকবে তখনই ইংলিশে আমরা কনসেপ্ট পড়বার সময় ওই টু লাগিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে? আর ভেরি মানে অনেক, খুব, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। আমরা আগের দিনের যে ইয়েটা সেটা কিছুটা আরেকটু আলোচনা করে দিলাম। এরপর আমরা আরো দুটো স্ট্রাকচার, অ্যাডভার্ব রিলেটেড স্ট্রাকচার আজকে শিখবো, আজকে আমরা জানবো। এটা হচ্ছে, দেখো আমি আগের দিন টু মাচ আর মাস টু ডিফারেন্স বুঝিয়েছিলাম, তাই না? টু মাচ আর মাস টু, টু মাচ, টু মাচ আর মাস টু ডিফারেন্স আমরা কিন্তু শিখে গেছি। এবার আমরা আজকে শিখব টু মাচ ভার্সেস টু মেনি, টু মাচ ভার্সেস টু মেনি, ঠিক আছে? এদের কি কোনো ডিফারেন্স আছে? আমি দুটো আমি একটা সেন্টেন্স লিখছি বোর্ডে, তোমরা দেখবে। হি has dash difficulty, he has dash difficulty, তার মধ্যে অনেক প্রবলেম আছে। ডিফিকাল্টির জায়গায় জেলাসিও থাকতে পারে, he has dash জেলাসি in himself, আরেকটু লিখলে ভালো হয়, in himself, ঠিক আছে? তো এটা এই পর্যন্ত in himself এখানে উজ্জ্ব আছে, বুঝে নিতে হবে, লিখলেও হয় না লিখলেও হয়, নো প্রবলেম। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে he has too much difficulty হবে না he has too many difficulty হবে, ঠিক আছে? অনেকেই বলতে পারবে, আবার অনেকে পারবেও না। কনসেপ্ট কিন্তু আমাদের খুব খুব পরিষ্কার রাখতে হবে। অঙ্কের যেরকম আমরা ফর্মুলা মনে রাখি না, সেরকম ভাবেই কিন্তু এখানেও লজিক বা ফর্মুলা, লজিক কাজ করতে, সেই লজিকটা আমাদের মনে রাখতে হবে। লজিকটা কি? দেখো, টু মাচ আর টু মেনি, মাচ আর মেনি, এর ইউজেসটা জানলেই আমরা এখানে কিন্তু বলে দিতে পারবো কি হবে। মাচ আর মেনি, অ্যাকচুয়ালি মাচ আর মেনি এটা কি জানো? কোন কোন ধরনের পার্টস অফ স্পিচ জানো? মাচ আর মেনি বলতে পারবে কেউ? মাচ আর মেনি এরা দুজনেই হচ্ছে অ্যাডজেক্টিভ, জেনারেলি এরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজড হয়, এখানে তো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজড হচ্ছে। তো অ্যাডজেক্টিভ মানে কি আমরা জানি? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। মানে অ্যাডজেক্টিভের বেসিক ডেফিনেশন হচ্ছে দ্য ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এ নাউন আর প্রোনাউন ইন দ্য সেন্টেন্স। একটা নাউন আর প্রোনাউনকে যে ওয়ার্ডটা কোয়ালিফাই করছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমরা যখন অ্যাডজেক্টিভ ডিটেলস আলোচনা করবো তখন আরো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবো। তো এখানে মাচ আর মেনি এদের পরে দেখো ঠিক একটা নাউন বসে আছে, ঠিক আছে? মানে এখানে দেখো এই যে ডিফিকাল্টি, ডিফিকাল্টিটা একটা নাউন, জেলাসিও থাকতে পারতো, ঠিক আছে? তো আর একটা সেন্টেন্স আমরা এখানে জায়গা নেই, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখতে পারি ডিফিকাল্টি, ধরো আর একটা সেন্টেন্স আমি অবলিক দিয়ে পড়ে দিচ্ছি এখানে, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস,
ঠিক আছে, দেখা যাচ্ছে তো। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, মানে দুটো বাক্য, আমি এখানে জায়গা কম বলে অবলিক দিয়ে লিখলাম। হি হ্যাজ ড্যাশ ডিফিকাল্টি, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। কোনটার আগে টু মাচ বসাবো, কোনটার আগে টু মেনি বসাবো, এটাই হচ্ছে আমরা শিখবো এখানে। কিছু না, মাছ আর মেনির ব্যবহারটা জানলেই আমরা করে ফেলতে পারবো। মাছ মেনি, তাহলে মাছ মেনি অ্যাডজেক্টিভ যদি হয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা নাউনের আগে বসে, ঠিক আছে, নাউন বা প্রোনাউনের আগে বসে। তো এখানে তাহলে প্রশ্নটা হচ্ছে, নাউন আবার আমরা জানি যে কাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন হয়। কাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল মানে যে কিছু জিনিস, যে জিনিসগুলোকে গোনা যায় সেটাকে বলে কাউন্টেবল। যেমন বয়, গার্ল, যে এই যে ডাস্টার, চক, হ্যাঁ, এগুলো হচ্ছে সবই কি কাউন্টেবল। আর আনকাউন্টেবল, হেয়ার, চুল, পিপল মানে ভিড়, ক্রাউড, ভিড়কে তো আর গোনা যায় না, ঠিক আছে, স্যান্ড, বালি, ওয়াটার, এয়ার, এগুলো সব আমরা জানি আনকাউন্টেবল নাউন। তো এখানে যদি আমরা বুঝে ফেলতে পারি যে কোনটা আনকাউন্টেবল আর কোনটা কাউন্টেবল, তাহলেই কিন্তু আনসার পেয়ে যাবো আমরা। মাছ কার আগে ইউজ হয়, মনে রাখবে সবসময়, মাছ কার আগে ইউজ হয়, মাছ হয় আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে। আর মেনি কার আগে ইউজ হয়, কাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে, কাউন্টেবল নাউনের আগে। বোঝাতে পারলাম? তাহলে ফ্রেন্ডস আমরা দেখছি, ফ্রেন্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? ফ্রেন্ড অবশ্যই কাউন্টেবল। তাহলে কি হবে, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। কি ইংরেজি হবে, হি হ্যাজ, যখনই কনফিউশন আসবে টু মাচ আর টু মেনি নিয়ে, তখন হি হ্যাজ টু মেনি ফ্রেন্ডস। যদি কেউ প্রশ্ন করে তাহলে এখানে কি হি হ্যাজ মেনি ফ্রেন্ডস বলতে পারবো না? হ্যাঁ হবে, মেনিও হবে, কিন্তু মাছ হবে না। বোঝা যাচ্ছে? আমি এখানে যেহেতু টু মাচ আর টু মেনি ডিফারেন্স দেখাচ্ছি, সেহেতু আমি টু মাচ টু মেনিকে হাইলাইট করছি, কিন্তু এর মানে এই নয় যে ফ্রেন্ডসের আগে শুধু মেনি আমরা বসাতে পারবো না। হ্যাঁ, শুধু মেনিও বসানো যাবে। ধরো তোমাদের প্রশ্ন এসেছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, অপশনে দিচ্ছে টু মাচ অবলিক টু মেনি অবলিক মাচ অবলিক নান অফ দি অ্যাবাভ। তাহলে আনসার আমরা কি করব, হি হ্যাজ টু মেনি ফ্রেন্ডস। টু মাচ হবে না, টু মাচ হবে না কারণ মাছ আনকাউন্টেবল নাউনের আগে আসে, তাও সেই জন্যই মাছও হবে না, ঠিক আছে। আচ্ছা, তার মানে হি হ্যাজ ড্যাশ ডিফিকাল্টি, ডিফিকাল্টিটা কি ধরনের নাউন, আনকাউন্টেবল নাউন। প্রবলেম, ডিফিকাল্টি, সমস্যা, এগুলো তো আর কাউন্ট করা যায় না। ডিফিকাল্টি, ট্রাবল, TROUBLE, ট্রাবল মানে কষ্ট আর কি, হ্যাঁ, জেলাসি, ঠিক আছে, এগুলো সবই দেখো কি হবে, কাইন্ডনেস, এগুলো সবই দেখো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো আনকাউন্টেবল নাউন বলেই এখানে আমরা এমফাসাইজ করতে, তার অনেক সমস্যা আছে, অনেক তার মধ্যে হিংসে ভাব আছে, ঠিক আছে, তার মধ্যে অনেক দয়ালু ভাবটা অনেক বেশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এমফাসাইজ করার জন্য আমরা কি ইউজ করব, টু মাচ, কারণ ডিফিকাল্টি, জেলাসি এগুলো কি আনকাউন্টেবল নাউন, তাই তো। তাহলে আমরা এখানে বুঝে গেছি, আনসার পেয়ে গেছি যে টু মাচ হবে ডিফিকাল্টির আগে, আর টু মেনি হবে আনকাউন্টেবল নাউন, দ্যাট ইজ ফ্রেন্ডস। বোঝা গেছে? আশা করি আর কোনো কনফিউশন নেই। আমরা টু মাচ টু মেনির সাথে সাথে মাছ আর মেনির ইউজেসটাও আমরা এখানে শিখলাম, যে মাছ কোন ধরনের নাউনের আগে হয়, মেনি কোন ধরনের নাউনের আগে হয়। বোঝা গেছে? দেখো, তোমাদের সুবিধার্থে আমি আরো দুটো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে ধরো বললাম দেয়ার আর ড্যাশ students in the class. There are dash students in the class. এখানে ধরো তোমাদের অপশন এরকম আছে, টু মেনি, টু মাচ, আচ্ছা, ভেরি, নোটা, মানে নান অফ দি অ্যাবাভ। There are dash students in the class. আমরা খুব সহজেই আশা করি আনসার করে ফেলতে পারবো। কি হবে, কি হবে, অনেক ক্লাসে অনেক স্টুডেন্ট আছে। অপশন দেখে অন্তত তাই বোঝা যাচ্ছে যে অনেক সেন্সটা এখানে চাইছে। অনেকের ইংরেজিটা কি হবে, কিভাবে আমরা বুঝবো? কিছুই না, এই নাউনটাকে দেখবো,
এই নাউনটা আনকাউন্টেবল না কাউন্টেবল? কাউন্টেবল নাউন আছে স্টুডেন্ট, তাহলে কি হবে? টু মেনি, টু মাচ, ভেরি, নোটা কি হবে? হয় মেনি হবে না হলে টু মেনি হবে, মাছের কোনো গল্প নেই। বোঝা গেছে? তাহলে এখানে আনসার হবে দেয়ার টু মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, টু মাচ কিন্তু হবে না। ঠিক আছে? একই রকম ভাবে যদি আমরা এখানে আনকাউন্টেবল নাউন পাই, আরেকটা সেন্টেন্স হবে, এটাকে আমি একটু মুছে মডিফাই করে দিচ্ছি। There is dash dust on the desk. There is dash dust on the desk. একই রকম অপশন গুলো কিন্তু একই রইলো, অপশন আমি চেঞ্জ করছি না, জাস্ট সেন্টেন্সটা তোমাকে দেখাচ্ছি যে ডেস্কে অনেকটা ধুলো আছে। তাহলে ডাস্ট কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের জন্য আমরা কি জানবো? যে অনেক সেন্স, অনেকের ইংরেজি আমরা কি ইউজ করব? অবশ্যই মাছ। এখানে মাছ অপশন আনে কিন্তু টু মাছ আছে, তাহলে এখানে আনসার আনডাউটেডলি কি হবে? টু মাচ। দেয়ার ইজ টু মাচ ডাস্ট অন দ্য ডেস্ক। ঠিক আছে? আশা করি কোনো কনফিউশন কারোর মধ্যে নেই। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো না। যে একটু অন্তত একটু রিয়াক্ট করুন বা ফিডব্যাক দিন, যে আর যদি কোনো মনে প্রশ্ন আছে সেগুলো কমেন্ট সেকশনে করুন। তাহলে কি হয় যে আমি তো একটা মানে মনে একটা এক্সপেকটেশন নিয়েই করছি। এক্সপেকটেশন কি? সেটা হচ্ছে যে আপনারা অন্তত রিয়াক্ট কমেন্ট করে জানাবেন, যে মন্তব্য করবেন যে হ্যাঁ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা যদি খারাপ হয়, যদি আরো কিছু শোধরানোর প্রয়োজন হয়, যদি কোনো কিছু ইমপ্রুভ করার প্রয়োজন হয়, সেগুলো যদি ফ্রিলি সাজেস্ট করেন, তাহলে আর কিছু না, আমি আরো একটু বুঝতে পারি, যে সেলফ ইন্ট্রোস্পেক্ট করতে পারি যে কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে, বা যদি কারোর মনে কোনো কনফিউশন আসে, কোনো প্রশ্ন আসে গ্রামাটিক্যালি, যে এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা বুঝতে পারলাম না, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তো শিখবো যখন খুব ভালো করে শিখবো, কোনো কনফিউশন দ্বিধা এগুলো মনে রাখবো না। যখনই কোনো প্রশ্ন আসবে তখনই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমারও উত্তর দিতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভেরি কেন হলো না? ভেরি কেন হলো না? ভেরিও তো হতে পারতো, দেয়ার ইজ ভেরি ডাস্ট অন দ্য ডেস্ক, ভেরিও তো হতে পারতো। ভেরি কেন হলো না এটা কিন্তু আমি বলবো না, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এখানে আমরা ভেরি কেন ইউজ করতে পারবো না। হয় টু মেনি হতো, না হলে টু মাচ হতো। টু মেনি কেন হলো না? আমরা বুঝে গেছি টু মেনি হলো না কারণ কাউন্টেবল নাউন নেই। ডাস্ট কাউন্টেবল নাউন নয়, টু মাচ করেছি। আগেরটা স্টুডেন্ট কাউন্টেবল নাউন ছিল, যার জন্য আমরা টু মাচ করিনি, টু মেনি করেছি। কিন্তু প্রশ্ন তো আসতেই পারে যে ভেরি কি দোষ করলো, ভেরি কেন এলো না? এটা কিন্তু আপনারা আমাকে উত্তর দিয়ে জানাবেন। ঠিক আছে? আজকে এই থাক।